Jute mill Sakhwlaikha beton Batarokno Kuchuk Darbanok মামলা খাইজাক তংমানি তিনি Swrangchati Sakhwlaikha Kuchuk Darbanok o মামলানো তুই কাইসা ককথুম পান্ডা খাইজাখা ককথুমনাইরকনি বস্তাঙো কেরং পুরুষোত্তম রয় বর্মন তাই জুট মিলনি Sakhwlaikha অঙ্গি ধনমনি সিং খুব খেঙ্কা চতুর্থ বেতন কমিশনের সুপারিশ মোতাবেক রাজ্য সরকার সমস্ত পাবলিক সেক্টর ইউনিট জুট মিল সহ 33টি আছে তাদের বেতন ভাতার সুপারিশ গ্রহণ করেছিল। সেই অনুযায়ী রাজ্যে 33টি পিএসইউ আছে, এর মধ্যে 32টির ক্ষেত্রে রায় কার্যকর করা হয়েছিল 1 জানুয়ারি 1996 থেকে, কিন্তু জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে সেই রায় কার্যকর করা হয়েছিল 1 এপ্রিল 2099 থেকে 1999। অন্যান্য 32টি পিএসইউর ক্ষেত্রে জুট মিলে 32টি পিএসইউর ক্ষেত্রে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়েছিল 1 জানুয়ারি 1996 থেকে। অন্যদিকে শুধুমাত্র জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে সেই কার্যকরী করা হয়েছিল 1 এপ্রিল 1999 থেকে। অর্থাৎ দীর্ঘদিন ধরে বেতন ভাতার প্রশ্নে জুট মিলের শ্রমিক কর্মচারীরা বঞ্চিত ছিলেন। এর বিরুদ্ধে পরবর্তী সময়ে জুট মিলের অফিসার্স অ্যাসোসিয়েশন তারা মামলা করেছিল। সেই মামলায় মাননীয় গুয়াহাটি হাইকোর্টের তৎকালীন বিচারপতি বলেছিলেন ডিভিশন বেঞ্চ যে জুট মিলের শ্রমিক কর্মচারী অফিসারদের ক্ষেত্রে চতুর্থ বেতন ভাতা সুপারিশ অনুযায়ী বেতনক্রম কার্যকর করতে হবে 1/1/96 থেকে, এবং সেই রায় পরবর্তী সময় সুপ্রিম কোর্টে বহাল ছিল। বহাল থাকার ফলে জুট মিলের অফিসাররা তারা 1/1/96 থেকে বেতন ভাতা পেয়েছেন, কিন্তু রাজ্য সরকার একই রায় জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে দ্বিধা করে। শ্রমিক কর্মচারীরা বারবার রাজ্য সরকারের কাছে বলেছিল যে আমাদের ক্ষেত্রেও অফিসারদের মতো সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিয়ে আমাদের ক্ষেত্রেও বেতন ভাতার যে বেতনক্রম এটা 1/1/96 থেকে করা হোক, কিন্তু তারা করেনি। পরবর্তী সময়ে উচ্চ আদালতে জুট মিলের শ্রমিক ইউনিয়নগুলো মামলা করে 3টি মামলা হয়েছিল। সেই 3টি মামলায় তৎকালীন আমাদের প্রধান বিচারপতি রাস্তগী, অজয় রাস্তগী, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, তিনি 17 সেপ্টেম্বর 1918 সনে এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিলেন যে রাজ্য সরকার জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে বঞ্চনা করেছে, তাদের ক্ষেত্রেও 1/1/96 থেকে বেতনক্রম পুনর্বিন্যাস কার্যকর করতে হবে এবং সমস্ত বকেয়া বেতনক্রম দিতে হবে। আর তার ফলে আমরা জুট মিলের শ্রমিক কর্মচারী আশা করেছিল এই রায় কার্যকর হবে। এই রায় কার্যকর হলে কয়েক হাজার শ্রমিক কর্মচারী আর্থিকভাবে দারুণ উপকৃত হতেন, কারণ এই বৈষম্যের ফলে অন্যান্য পিএসইউর সাথে জুট মিলের শ্রমিক কর্মচারীরা প্রতি মাসে প্রায় 3 থেকে 5 হাজার টাকা করে বেতন ভাতা কম পেতেন। স্বাভাবিকভাবেই মাননীয় প্রধান বিচারপতি অজয় রাস্তগী রায়ের পর তারা আশান্বিত ছিলেন এই রায় সরকার কার্যকর করবে, কিন্তু সরকার এই রায়কে মান্যতা না দিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং মাননীয় বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। 3টি রিট আপিল ছিল রাজ্য সরকারের, 2টো ছিল ইউনিয়নের 2টো মামলা তাদের বিরুদ্ধে এবং আরেকটি ছিল ডক্টর পরিমল কান্তি চক্রবর্তী। 3টি রিট আপিলই খারিজ করে দিয়েছেন। তার ফলে শ্রমিক কর্মচারীদের জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাস 1/1/96 সন থেকে করতে হবে এবং 1/1/96 সন থেকে জেড টেনে তাদেরকে আর্থিক লাভও দিতে হবে, আর্থিক সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের আপিলগুলো আজকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছেন এবং এর ফলে অজয় রাস্তগী তৎকালীন প্রধান বিচারপতি যিনি রায় দিয়েছিলেন 17 সেপ্টেম্বর 1918 সন, সেই রায়কে রিট আপিলে মাননীয় ডিভিশন বেঞ্চ বহাল রাখলো এবং এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই জুট মিলের শ্রমিক কর্মচারীরা তারা অত্যন্ত খুশি, আমরাও খুশি, কারণ আমরাও দীর্ঘদিন ধরে আমি এবং আমার সাথে আমার সহযোগী আইনজীবী বন্ধুরা আমরা এই শ্রমিক কর্মচারীদের ন্যায় দেওয়ার জন্য লড়াই করছিলাম। আমরা এই রায়ের ফলে আমরা খুশি এবং রায়ের পরে স্বাভাবিকভাবেই শ্রমিক কর্মচারীদের আদালতের উপর আস্থা বেড়েছে। আদালত শ্রমিক কর্মচারীদের দীর্ঘ বঞ্চনা, রাজ্য সরকার বিভিন্নভাবে তথ্যের বিকৃতি ঘটিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য পেশ করে তারা বলতে চেয়েছিলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো বঞ্চনা নেই, কিন্তু এটা উচ্চ আদালত গ্রহণ করেননি। সুপ্রিম কোর্ট কিন্তু অনেক আগেই 2005 সনেই বলে দিয়েছিল যে জুট মিলের প্রতি বঞ্চনা করেছে। এটা যদি মেনে নিয়ে রাজ্য সরকার করতেন তাহলে এত বকেয়া দেওয়ারও প্রশ্ন উঠতো না। ওই রায়ের সুফল অনেকেই পেয়ে যেত, অনেকে মারা গেছেন। যাই হোক, আমরা খুশি এই শ্রমিক কর্মচারীর অধিকার উচ্চ আদালত রায়ের পরে প্রতিষ্ঠিত হলো। আমরা আশা করব রাজ্য সরকার এই রায়ের মান্যতা দিয়ে যারা দীর্ঘদিন ধরে 1999-96 সন থেকে অপেক্ষা করছেন বঞ্চনার অবসানে, তাদের বঞ্চনার ক্ষতে নিরাময়ের প্রলাপ দেবেন, আমরা এই আশা করি।
চতুর্থ বেতন কমিশনের সুপারিশ মোতাবেক রাজ্য সরকার সমস্ত পাবলিক সেক্টর ইউনিট জুট মিল সহ 33টি আছে, তাদের বেতন ভাতা সুপারিশ গ্রহণ করেছিল। সেই অনুযায়ী রাজ্যে 33টি পিএসইউ আছে, এর মধ্যে 32টির ক্ষেত্রে রায় কার্যকর করা হয়েছিল 1 জানুয়ারি 1996 থেকে। কিন্তু জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে সেই রায় কার্যকর করা হয়েছিল 1 এপ্রিল 2099 থেকে 1999। অন্যান্য 32টি পিএসইউর ক্ষেত্রে জুট মিলে 32টি পিএসইউর ক্ষেত্রে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়েছিল 1 জানুয়ারি 1996 থেকে। অন্যদিকে শুধুমাত্র জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে সেই কার্যকরী করা হয়েছিল 1 এপ্রিল 1999 থেকে। অর্থাৎ দীর্ঘদিন ধরে বেতন ভাতার প্রশ্নে জুট মিলের শ্রমিক কর্মচারীরা বঞ্চিত ছিলেন। এর বিরুদ্ধে পরবর্তী সময়ে জুট মিলের অফিসার্স অ্যাসোসিয়েশন তারা মামলা করেছিল। সেই মামলায় মাননীয় গুয়াহাটি হাইকোর্টের তৎকালীন বিচারপতি বলেছিলেন ডিভিশন বেঞ্চ যে জুট মিলের শ্রমিক কর্মচারী অফিসারদের ক্ষেত্রে চতুর্থ বেতন ভাতা সুপারিশ অনুযায়ী বেতনক্রম কার্যকর করতে হবে 1/1/96 থেকে, এবং সেই রায় পরবর্তী সময় সুপ্রিম কোর্টে বহাল ছিল। বহাল থাকার ফলে জুট মিলের অফিসাররা তারা 1/1/96 থেকে বেতন ভাতা পেয়েছেন। কিন্তু রাজ্য সরকার একই রায় জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে দ্বিধা করে। শ্রমিক কর্মচারীরা বারবার রাজ্য সরকারের কাছে বলেছিল যে আমাদের ক্ষেত্রেও অফিসারদের মতো সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিয়ে আমাদের ক্ষেত্রেও বেতন ভাতার যে বেতনক্রম এটা 1/1/96 থেকে করাও, কিন্তু তারা করেনি। পরবর্তী সময়ে উচ্চ আদালতে জুট মিলের শ্রমিক ইউনিয়নগুলো মামলা করে, 3টি মামলা হয়েছিল। সেই 3টি মামলায় তৎকালীন আমাদের প্রধান বিচারপতি রাস্তগী, অজয় রাস্তগী, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, তিনি 17 সেপ্টেম্বর 1918 সনে এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিলেন যে রাজ্য সরকার জুট মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে বঞ্চনা করেছে, তাদের ক্ষেত্রেও 1/1/96 থেকে বেতনক্রম পুনর্বিন্যাস কার্যকর করতে হবে এবং সমস্ত বকেয়া বেতনক্রম দিতে হবে। আর তার ফলে আমরা জুট মিলের শ্রমিক কর্মচারী আশা করেছিল এই রায় কার্যকর হবে। এই রায় কার্যকর হলে কয়েক হাজার শ্রমিক কর্মচারী আর্থিকভাবে দারুণ উপকৃত হতেন, কারণ এই বৈষম্যের ফলে অন্যান্য পিএসইউর সাথে জুট মিলের শ্রমিক কর্মচারীরা প্রতি মাসে প্রায় 3 থেকে 5 হাজার টাকা করে বেতন ভাতা কম পেতেন। স্বাভাবিকভাবেই মাননীয় প্রধান বিচারপতি অজয় রাস্তগীর রায়ের পর তারা আশান্বিত ছিলেন এই রায় সরকার কার্যকর করবে, কিন্তু সরকার এই রায়কে মান্যতা না দিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। 3টি রিট আপিল ছিল রাজ্য সরকারের, 2টো ছিল ইউনিয়নের 2টো মামলা তাদের বিরুদ্ধে এবং আরেকটি ছিল ডক্টর পরিমল কান্তি চক্রবর্তী। 3টি রিট আপিলই খারিজ করে দিয়েছেন। তার ফলে শ্রমিক কর্মচারীদের জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাস 1/1/96 সন থেকে করতে হবে এবং 1/1/96 সন থেকে জেড টেনে তাদেরকে আর্থিক লাভও দিতে হবে, আর্থিক সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের আপিলগুলো আজকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছেন এবং এর ফলে অজয় রাস্তগী তৎকালীন প্রধান বিচারপতি যিনি রায় দিয়েছিলেন 17 সেপ্টেম্বর 1918 সন, সেই রায়কে রিট আপিলে মাননীয় ডিভিশন বেঞ্চ বহাল রাখলো। এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই জুট মিলের শ্রমিক কর্মচারীরা তারা অত্যন্ত খুশি, আমরাও খুশি, কারণ আমরাও দীর্ঘদিন ধরে আমি এবং আমার সাথে আমার সহযোগী আইনজীবী বন্ধুরা আমরা এই শ্রমিক কর্মচারীদের ন্যায় দেওয়ার জন্য লড়াই করছিলাম। আমরা এই রায়ের ফলে আমরা খুশি এবং রায়ের পরে স্বাভাবিকভাবেই শ্রমিক কর্মচারীদের আদালতের উপর আস্থা বেড়েছে। আদালত শ্রমিক কর্মচারীদের দীর্ঘ বঞ্চনা, রাজ্য সরকার বিভিন্নভাবে তথ্যের বিকৃতি ঘটিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য পেশ করে তারা বলতে চেয়েছিলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো বঞ্চনা নেই, কিন্তু এটা উচ্চ আদালত গ্রহণ করেনি। সুপ্রিম কোর্ট কিন্তু অনেক আগেই 2005 সনেই বলে দিয়েছিল যে জুট মিলের প্রতি বঞ্চনা করেছে। এটা যদি মেনে নিয়ে রাজ্য সরকার করতেন তাহলে এত বকেয়া দেওয়ার প্রশ্ন উঠতো না। ওই রায়ের সুফল অনেকেই পেয়ে যেত, অনেকে মারা গেছেন। যাই হোক, আমরা খুশি এই শ্রমিক কর্মচারীর অধিকার উচ্চ আদালত রায়ের প্রতিষ্ঠিত হলো। আমরা আশা করব রাজ্য সরকার এই রায়ের মান্যতা দিয়ে যারা দীর্ঘদিন ধরে 1999-96 সন থেকে অপেক্ষা করছেন বঞ্চনার অবসানে, তাদের বঞ্চনার ক্ষতে নিরাময়ের প্রলোভ দেবেন, আমরা এই আশা করি। জুট মিল শ্রমিক কর্মচারী যৌথ কমিটি এই মাননীয় আদালতের রায়, এটাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করি এবং সাথে সাথে আমরা বলতে চাই যে এই যে রায় যেভাবে হয়েছে তা অনতি বিলম্বে চটকলের শ্রমিক কর্মচারীদের যে বকেয়া বেতন ভাতা অবিলম্বে এই জন্য মিটিয়ে দেন। সেই জন্য আমরা
রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাব এবং পাশাপাশি এতদিন তালবাহনার পরেও আবারও যদি এই রাজ্য সরকার যদি আমাদের এই দেনা পাওনা নিয়ে যদি আবারও নতুন করে তালবাহনা তৈরি করেন তাহলে আমরা অবশ্যই একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। সুতরাং আমরা বৃহত্তর আন্দোলনে যেতে চাই না, আমরা মাননীয় আদালতকে অনুরোধ করব, আমরা আবেদন করব যে অনতি বিলম্বে আজকের যে রায় এই রায়কে মেনে আমাদের বেতন ভাতা যেন অনতি বিলম্বে মিটিয়ে দেন, তার জন্য আমরা দাবি রাখছি। এবং পরিশেষে আমি বলতে চাই, এই যে রায় পরিচালনা করতে গিয়ে আমাদের আইনজ্ঞ মাননীয় পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্য যারা ওনার সহযোগী আছেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে রায় এনে দিয়েছেন তার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আগামী দিনে যেন এই সরকার এই রায়কে বহাল রেখে আমাদের ন্যায্য পাওনা যেন মিটিয়ে দেন, তার জন্য আমরা দাবি জানাচ্ছি, তার জন্য আমরা অনুরোধ করছি। এই কথা বলে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন জানেন, আমরা দীর্ঘ লড়াইয়ের পর এবং আমরা রায় হওয়ার পরেও বর্তমান সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের যে 1/1/1996 থেকে আমাদের বেতন ভাতা দান বঞ্চিত হয়ে রয়েছিলাম। কিন্তু আজকে মাননীয় আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। এই রায় সম্পর্কে আমাদের আইনজীবী মাননীয় পুরুষোত্তম রায় বর্মন আপনাদের সাথে বিস্তারিত এখানে বলবেন।